আজ তোমাদের সাথে এক্সপ্লোর করতে চলেছি প্রকৃতির কোলে থাকা একটি স্বর্গীয় ঠিকানা। চলো আর বেশি কিছু বলছি না, পুরো ভিডিওটা শুরু করা যাক। শিটং এসেছি, অরেঞ্জ খাবো না সেটাও কি হয়? আর এখানকার মানুষজন সত্যি খুব ভীষণ। আজ আমাদের দার্জিলিংয়ের চতুর্থ দিন। দার্জিলিংয়ে এসে বেশ কদিন কিন্তু আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছিলাম। আজ কেন জানি না আমরা তিনজনই কিন্তু বেশ পরিমাণে ল্যাদ খাচ্ছি। ওই যে ল্যাদ খেলে হবে না, চলো ছটফট করে এবার রেডি হয়ে নিই আর শেষবারের মতো তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ে আছি। অবশ্য কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। বেশ কেমন ভালো লাগছে, আবার মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে এসে কিন্তু বেশ আমাদের ভালো লেগেছে। আজকে এবার শিলং যাবো। চলো এখন থেকে এবার নতুন ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। শিলংয়ে গিয়ে তোমাদের আরও নতুন নতুন ভিডিও তো উপহার দেবো, সাথে দেখতে চলো। আর একবার যাওয়ার আগে চলো কাঞ্চনজঙ্ঘা ভিউটা আজকে দেখিয়ে দেবো। এখন আমরা চেক আউট করে যাচ্ছি। লাস্ট মিনিটের জন্য আমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিই ভিউটাও। চলো আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গুড মর্নিং করেছো, সবাইকে বাই করে দাও। ঠিক আমাদের গাড়িও চলে এসেছে। তাহলে দুগ্গা দুগ্গা বলে আমাদের যাত্রাটা শুরু করা যাক। বলে দাও বাই বাই দার্জিলিং। এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায়? হ্যাঁ চলো। কি ঘুম পেয়ে গেছে তো? দার্জিলিংয়ের সেই ইমোশন টয় ট্রেন, এতে চড়ার ইচ্ছেটা কিন্তু রয়েই গেল। দেখা যাক যদি নেক্সট বারে আবার দার্জিলিং আসি, কোনো না কোনো সময় তো অবশ্যই চাপবো। এবারের মতো দার্জিলিংকে বিদায় জানিয়ে চললাম এখন নতুন গন্তব্যের দিকে। বেরোনোর সময় ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল। হঠাৎই এই যে দেখো, এখন চারিদিকটা মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছে। রাস্তাতে গাড়িটা চালাতেও কিন্তু ড্রাইভার দাদের ভীষণই অসুবিধা। সামনের দিকে এগোনো যাক। আর রাস্তাটাও কিন্তু ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ। দার্জিলিং থেকে শিলংয়ের দূরত্ব মাত্র কিন্তু 2 ঘন্টার, কিন্তু দেখা যাক যে পরিমাণে গাড়িটা চালানো হচ্ছে আর রাস্তাটা এতটাই বাজে, কতক্ষণে যে আমরা শিলং পৌঁছবো সেটাই এখন আমাদের ভাবনার বিষয়। আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু প্রায় আমাদের 4.5 ঘন্টার মতো লেগে গিয়েছিল। ফাইনালি আমাদের সেই স্বপ্নের জায়গাতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কিছু রাস্তায় এসে কিন্তু আমরা ঘুমিয়েও পড়েছিলাম। আমরা চলে এসেছি শিলংয়ে। সত্যি কথা বলতে কি, মানে অনেক আসার আগে অনেক ভিডিও দেখেছি, অনেক কিছুই দেখেছি, কিন্তু কারো ভিডিওতে দেখিনি যে শিলং আসার রাস্তাটা যে এতটাই খারাপ। আমরা শুধু জাস্ট ভিউটা দেখো, ভিউটা তো খুবই অসাধারণ। জার্নি যতটা ক্লান্তি হয়েছিল এক নিমেষে কিন্তু আমাদের ঠিক হয়ে গিয়েছে মন, দেখতেই পাচ্ছ আমার ফেসটা দেখে। আর এই যে আমার মাম্মামও ভীষণ হ্যাপি, তাই তো? এই জায়গাটা খুব সুন্দর লেগেছে না? পাহাড় আছে তাই তো, খুব ভালো জায়গাটা। রাস্তাটা বাদ দিলে আমার তো খুবই ভালো লেগেছে। এবার স্টে করব যেখানে, সেখানেও তো তোমাদেরকে দেখাবো। এই হলো দার্জিলিংয়ের সেই পাহাড়ের কোলে ছায়া ঘেরা ছোট্ট গ্রাম শিলং। কি অপূর্ব গ্রাম,
তোমরা চোখে না দেখলে বিশ্বাস করবে না। ভিউ ওদিকে একটুখানি ঘুরলাম, সামনে এই যে দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের নাম হিমালয়ান হোমস্টে। দেখো রুমটা আছে ওপরে, চলো ওপরে যাওয়া যাক। অবশ্য ছিল ফার্স্ট ফ্লোর, বাট আমাদের ফার্স্ট ফ্লোরে নয়, আমাদের রয়েছে সেকেন্ড ফ্লোরে রুম। চলো তাহলে। ফাইন, এই হলো আমাদের রুম। এখানে আছে একটা ওয়ার্ড্রপ, টি টেবিল অ্যান্ড 2 সোফা, 2 ফ্যান। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, এখানে উইন্ডো, মিরর, বেসিন। আচ্ছা, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, বালিশ, তারপর রয়েছে এখানে একটা লকার মতো রেখেছে। ভালো। ওয়েলকাম টু শিটং হোমস্টে। আর আমাদের রুমস্টেটার নাম রয়েছে হিমালয়ান ইকো হোমস্টে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি। চলো একটু ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলবো, অনেক কিছু শেয়ার করব। এখানে তো এখন থাকবো 2 দিন, সমস্ত কিছু। এখন বাজে ঘড়ি কাতে দুপুর লাঞ্চ 1:30। করতে, তাই তো বেটু লাঞ্চ করবে তো? তো চলো লাঞ্চ করি। আর দেখো চারিদিকে দেখো মোরগগুলো কিরকম দৌড়াচ্ছে। এটা হলো আমাদের দুদিনের জন্য কিচেন। খাবারগুলো ছিল একদম বাড়ির মতো সিম্পল ঘরোয়া খাবারগুলো খেয়ে আমরা বেশ এনার্জি সংগ্রহ করে চলে এসেছি আশেপাশে সাইড সিনে। তো প্রথমেই আমরা দেখো চলে এসেছি লেপচা ফলস দেখতে। আমাদের রুমস্টে থেকে ফলসটা অবশ্য বেশি দূরত্বে ছিল না, তাই আজকে ভাবলাম এই ফলসটাই দেখে যাই। চলো তাহলে যাওয়া যাক। শুধু দেখো শিটংয়ের পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে যেন মানে বলবো তোমাদেরকে কথায় বোঝাতে পারছি না। যারা যারা প্রকৃতির একদম গভীরে ঢুকতে চাও তারা অবশ্যই শিটংয়ে চলে এসো। চলো এখন যাওয়া যাক। রাস্তা কিন্তু ভীষণই খাড়া ছিল, সে কারণে আমরা হাতে করে করে একটা করে কিন্তু লাঠিও নিয়ে নিয়েছি। ওখানকার গাইডই আমাদেরকে জানিয়ে দিল হাতে করে একটা করে লাঠি নিয়ে যাওয়ার জন্য। বাচ্চা নিয়ে এলে কিন্তু ভীষণই সমস্যা। আমার বাচ্চা যেমন বলতেই আছে যে আমারও একটা লাঠি চাই, ও ওখানে হেঁটে হেঁটে যাবে, ভাবা যায়? এই যে আমার মেয়েকে দেখো, ও একটা লাঠি নিয়েছে, ওকেও ওভাবেই কিন্তু আমাদের মতো হেঁটে হেঁটে যেতে হবে। এখানে রাস্তা কিন্তু ভীষণই খাড়া। আমি ক্যামেরাটা ধরে আছি এক হাতে, আর এক হাতে কিন্তু লাঠিটাও ধরে আছি। জানি না কি ভিডিও হচ্ছে, আর রাস্তাতে হাঁটতেও কিন্তু ভীষণই ভয় লাগছে, সে কারণে হয়তো ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নাও। আর সামনের দিকে রাস্তাটা দেখো কি পরিমাণ খাড়া, আমি ভিডিও করব না ওখান দিয়ে ওই সাঁকোটা পেরিয়ে যাব সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, কোনো রকমে তোমাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। দেন চলো সামনের দিকে এগোনো যাক। দেখো অতটা খাড়া উঁচুতে কিন্তু আমাদেরকে উঠতে হবে। আমরা ভাবছি মাম্মামকে নিয়ে উঠতে পারবো কি না। যাই হোক, যতটা সম্ভব হয় ওঠার চেষ্টা করি, না পারলে নেমে চলে আসবো। ফাইনালি আমরা ফলসের প্রায় কাছাকাছি এসে পৌঁছেছি, মানে বলতে পারো মাঝখানে। এখনও কিন্তু অনেকটা ওপরে ওঠা বাকি রয়েছে। চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই, জাস্ট ভিউটা শুধু তোমরা দেখো। এখানে এসে আমরা একটুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলাম। তারপরে এতটা খাড়া উঁচুতে আমাদেরকে উঠতে হবে। একদম ওপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাই।
হলো ফাইনাল ভিউ। তোমরা শুধু জানিও কেমন জায়গাটা। যারা যারা এসেছো তারা তো জানো, আর যারা যারা আসোনি তারা চলে এসো। কেমন? হ্যাঁ, এবার যে কথাটা না বললেই দুজনের প্রাপ্তি আছে। একজন হলো আমাদের ড্রাইভার দাদা, আর একজন হলো আমাদের সাথে যিনি গাইড গিয়েছিলেন, মানে আমাদের হোমস্টেতে যিনি আছেন পরিচালনার দায়িত্বে। সাহায্য ছাড়া মাম্মামকে নিয়ে এতটা ওপরে আমরা উঠতে পারতাম না। এই দেখো পাহাড়ি মানুষদের কিন্তু আমরা ভালোবাসাও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি। এখানকার মানুষেরা এত ভালো, আর কি বলবো। কেমন দেখলে? ভালো দেখলাম। তুমি কেমন দেখলে? দারুণ। দেখতেই পাচ্ছ আমাদের হোমস্টেতে। আর দেখো সাথে নিয়ে নিচ্ছি অরেঞ্জগুলো তো দেখলে, যেখানে আমরা লেপচা ফলস দেখতে গিয়েছিলাম, সেখানেই একজনের বাড়িতে আমরা একটু গিফট পেয়েছি, একজন আমাদেরকে গিফট করেছে। দেখো খুব সুন্দর অরেঞ্জ। এই দেখো অরেঞ্জ, শিটং এসেছি, অরেঞ্জ খাবো না সেটাও কি হয়। আর এখানকার মানুষজন সত্যি খুব ভীষণই আছে। গরম গরম চা, এতে আছে ভেজ পকোড়া। তো সন্ধেবেলা এটা দিয়েই শুরু করলাম আমরা। বেটু এসো, চা খাবে যে? এই যে চা আর পকোড়া দিয়ে গেল আঙ্কেল, এসো। খাওয়ার পরে সোজা চলে এসেছিলাম একটুখানি ছাদে। সন্ধেবেলায় পাহাড়ের কোলে বসে বসে চাঁদের আলো গায়ে মাখার মজাটাই কিন্তু এই আলো আঁধারের মাঝখানে পাহাড় যে কতটা শান্ত, আর আমাদের মনটাকেও যে কতটা ঠান্ডা করে দিচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যেন সম্পূর্ণ এক আলাদা অনুভূতি। এই ছিল আমাদের শিটংয়ের প্রথম দিনের সন্ধেবেলা। যে আমরা যে হোমস্টেতে রয়েছি তার নাইট ভিউ। আর যেহেতু পূর্ণিমার চাঁদ চারিদিকে মেখে গিয়েছে। শিটং এই জায়গাটা, আমরা আছি একটা ছোট্ট গ্রামে শিটংয়েরই। তার পরিবেশটাকে দেখো একদম। চলো এবার ভেতরে যাই, ভেতরে কি এলো আমাদের জন্য দেখ। এখন গরম গরম চিকেন পকোড়া এসে গেছে। ও বাবা, গরম একবারে। এই দেখো পুরো দেখো বাড়ির পকোড়ার মতন। আর এখানে এলে তোমাদের কিন্তু মনেই হবে না কোনো হোটেলে আছো বা বাইরে এসেছো, মনে হবে না বাড়িতেই আছো, বাড়িরই খাবারের পুরো স্বাদ। তারপরে আমরা চলে এসেছিলাম 9টার মধ্যেই আমরা ডিনার করতে বসেও পড়েছিলাম। ছিল চিকেনের ঝোল, ডাল, ভাত, তাতে ছিল আলু ভাজা। এখন আমরা ডিনার করছি, তাই তো? এখন চলো আমরা ঝটপট করে ডিনারটা করে ফেলি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম শিটংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা। দেখা হচ্ছে সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সাথে।